আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রশ্নটি নিয়ে। তো এটা একটা নমুনা প্রশ্ন, বাট তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রশ্নটি ফলো করো এবং এগুলো যদি পড়ে যাও, তাহলে ইনশাআল্লাহ তোমরা এখান থেকে 100 মার্কস অ্যান্সার করতে পারবে। ওকে, তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025, শ্রেণী তৃতীয়, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট আর পূর্ণমান হচ্ছে 100। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। আমাদের প্রশ্ন হচ্ছে ক নাম্বার, নদী, মেঘ, সূর্য কোন পরিবেশের উপাদান? প্রাকৃতিক, সামাজিক, গ্রামীণ, শহরের? মা, বাবা, ভাই, বোন নিয়ে কি গঠিত হয়? সমাজ, গোষ্ঠী, সামাজিক দল না পরিবার? আমি অ্যান্সার গুলো বলবো না, তোমরা কিন্তু এগুলো যদি দেখো তোমাদের এখান থেকে দুইটা জিনিস হবে। একটা হচ্ছে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারতেছো এবং তোমরা এখান থেকে একটা পরীক্ষাও দিতে পারতেছো। ওকে, তুমি এরকম একটা কোশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, আচ্ছা, ভালো করে প্রস্তুতি নিবে। রাজুর বাবা বাড়ি তৈরি করবেন, এজন্য তিনি কার কাছে যাবেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজমিস্ত্রি না কামার? সকল পেশার প্রতি আমরা কি দেখাবো? সম্মান, অবজ্ঞা, হিংসা, বিরক্তি? বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব কোনটি? নবান্ন, দুর্গাপূজা, বাংলা নববর্ষ না বড়দিন? 21-এর গান কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রহমান না আব্দুল গাফফার চৌধুরী? একে ফজলুল হককে কি বলা হয়? গণতন্ত্রের মানসপুত্র, শেরে বাংলা, মজলুম জননেতা, বঙ্গবন্ধু? নিচের কোনটি গ্রীষ্মকালীন ফল? কাঁঠাল, জামরুল, কমলা না বড়ই? পাকিস্তান আমলে বাঙালিরা বাস করত পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে, পাঞ্জাবে না করাচিতে? আমাদের সমাজে ধনী দরিদ্র সবাই কিভাবে বাস করে? প্রতিযোগিতা করে, একসাথে, ঝগড়া বিবাদ করে না একা একা? এরপরে শূন্য স্থানগুলো দেখো। ক নাম্বার, ড্যাশ স্থানে ময়লা আবর্জনা ফেলবো না। পরিবারের ছেলে ও মেয়ে সকলের ড্যাশ অধিকার রয়েছে। অনাবৃষ্টির কারণে ড্যাশ হয়। আমরা একে অন্যকে ড্যাশ করব। শহীদ দিবস ড্যাশ দিবস হিসাবে স্বীকৃত। ওকে, এগুলো শূন্য স্থান 5টি, তোমরা আশা করছি উত্তর দিতে পারবে। আচ্ছা, তারপর শুদ্ধ অশুদ্ধ দেখো। তোমরা যদি এগুলো না পারো তাহলে আমাকে জানাবে, হ্যাঁ, আমি উত্তরগুলো দিয়ে দিব। বাট আমি তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলো এইভাবে করে দিয়ে দিয়েছি, যাতে করে তোমরা পরীক্ষার প্রস্তুতি ভালো করে নিতে পারো। এগুলো যদি তোমরা যদি লিখতে পারো তাহলে হয়ে যাবে। ওকে, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লিখো। বাংলাদেশ 8 ঋতুর দেশ, এটা শুদ্ধ না অশুদ্ধ তোমরা অবশ্যই জানো। আমরা সকলে একই ধরনের খেলা পছন্দ করি। সমাজে নানা বয়সের মানুষ বাস করে। ছেলে ও মেয়ে সকলেই বাসায় এবং বাইরে কাজ করতে পারে। 1963 সালে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়। ডান বাম দেখো। বেশিরভাগ কারখানা অবস্থিত। সকল পেশার প্রতি শেখ মুজিবুর রহমানের উপাধি, ভাষা শহীদের স্মরণে নির্মাণ করা হয়। এগুলো হচ্ছে বঙ্গবন্ধু, শহীদ মিনার, গ্রামে শহরে সম্মান দেখাবো, স্মৃতিসৌধ। এবার থেকে এগুলো ডান বাম মিল করে অ্যান্সার করতে হবে। ওকে, আচ্ছা, প্রশ্ন দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন। বাংলাদেশ কয় ঋতুর দেশ? 2টি ঋতুর নাম লেখো। তোমার মতে গাছপালা পরিবেশের জন্য প্রয়োজনীয় কেন? 3টি বাক্যে লেখো। 3টি ধর্মীয় উৎসবের নাম লেখো। বাংলাদেশে বাস করে এমন 3টি নৃগোষ্ঠীর নাম লেখো। কাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়? তার জন্ম সাল ও স্থান লেখো। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্পর্কে 3টি বাক্য লেখো। বিভিন্ন পেশার মানুষের সাথে তোমরা কেমন আচরণ করবে? 3টি বাক্যে লেখো। পাকিস্তানের কয়টি অংশ ছিল? অংশগুলো কি কি? সামাজিক সম্প্রীতি রক্ষার 3টি উপায় লেখো। পরিবেশ বৈচিত্র্য নষ্ট হওয়ার 3টি কারণ লেখো। ভাষা শহীদ আব্দুল সালাম সম্পর্কে 3টি বাক্য লেখো। আর মুক্তিবাহিনী কেন গঠিত হয়েছিল? এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এটা আমাদের 10টা দিতে হবে, এখানে 12টি আছে। 3 × 30 নাম্বার পেয়ে যাবে। এখন বড় প্রশ্নগুলো দেখো। নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে আমাদেরকে। পরিবেশ কাকে বলে? পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে 6টি করণীয় লেখো। আচ্ছা, খ নাম্বার হচ্ছে সামাজিক সম্প্রীতি কি? সামাজিক সম্প্রীতির প্রয়োজন কেন? সামাজিক সম্প্রীতি রক্ষার 5টি উপায় লেখো। গ নাম্বার, উপমহাদেশে কোন নেতাকে বাংলার বাঘ বলা হয়? রাজনৈতিক নেতা হিসেবে তার অবদান 7টি বাক্যে লেখো। ঘ, পরিবার কাকে বলে? পরিবারের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য 6টি বাক্যে লিখো। ম, মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল? মুক্তিযুদ্ধ সম্পর্কে 7টি বাক্যে লেখো। চ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ কাকে বলে? তাদের সাথে তুমি কিভাবে ব্যবহার করবে? 6টি বাক্যে লেখো। তো এই ছিল আজকের প্রশ্নটিতে আমাদের আলোচনা। তোমরা যদি এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখলে, আশা করছি তোমরা এরকম একটা প্রশ্ন পরীক্ষার হলে পাবে। ওকে, তো ভালো করে প্রস্তুতি নিয়ে যেও। পরীক্ষাটা কেমন হলো এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কেমন কমন পড়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।